বনগাঁয় নাবালিকার বিয়ে আটকালো পুলিশ। বসিরহাট মহকুমার হাসানাবাদের নবম শ্রেণীর এক নাবালিকাকে বনগাঁয় ছেলের বাড়িতে এনে বিয়ের ব্যবস্থা করেছিল দুই পরিবার। আজ তাদের বিয়ের কথা ছিল। বিয়ে উপলক্ষে সেজে উঠেছিল ছেলের বাড়ি, কিন্তু আজ দুপুরে সেই বিয়েই আটকে দিল বনগাঁ থানার পুলিশ ও পৌর প্রশাসন। 18 বছর না হওয়া পর্যন্ত নাবালিকার বিয়ের ব্যবস্থা করবে না তারা, এই মর্মে প্রশাসনকে মুচলেখা দিল দুই পরিবার। মেয়ের পরিবারের দাবি 2 বছর আগে বাবা গত হয়েছেন, বাড়িতে অসুস্থ দাদা, কোনো রকমে দিন গুজরান করেন মা। মায়ের আয়ে সংসার চলে না, তাই বাধ্য হয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে তারা। ছেলের পরিবারের দাবি, ছেলের বিয়ের জন্য মেয়ে দেখছিলাম, অসহায় গরিব পরিবারের মেয়ে দেখে বিয়ে দিতে রাজি হয়েছিলাম। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি 18 বছর না হওয়া পর্যন্ত এই বিয়ে হবে না। প্রশাসনের অনুমতি থাকলে দুই পরিবারের মধ্যে যাতায়াত থাকবে। পুলিশ সূত্রে খবরের এই ঘটনায় ইতিমধ্যেই ছেলেকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। যে মেয়ের সঙ্গে ছেলে বিয়ে দিচ্ছিলেন, তার তো হ্যাঁ 18 বছর হয়নি, কেন বিয়ে দিচ্ছিলেন? আমি ওই আমার ছেলে আমার জামাই নিয়ে গেছিল। আমি সঠিক মেয়ে দেখিনি, আমার বাড়ির লোকও দেখিনি, আমিও দেখিনি। এবার ভাবলাম ওই যে গরিব, খুব গরিব অসহায় মানুষ, উনার আলসার হয়েছে, ছেলেটা খুব অসুস্থ, তার সংসার চালাতে পারছে না। আমি ভাবলাম যে গরিব মানুষ, আমার ছেলেরও তো আজ দিলেও বিয়ে দিতে হবে, কাল দিলেও দিতে হবে, গরিব, খেতে পাচ্ছে না, বিড়ি বেঁধে খায়। আমার ছেলে ওই রঙের ফুর্তি করে। তা আমার ভাবলাম গরিবের মেয়ে একটা উদ্ধার করি। তা আমার বললাম কিছু লাগবে না, সেই জন্য আমি ওই মেয়েটাকে বললাম আমরা নেব। সেটা তো হ্যাঁ, বিয়ে ঠিক করে রাখতে পারতেন। 18 বছর হয়নি, মেয়ে নাবালিকা, আইনত বিয়ে দেওয়া যায় না। এবার কি বলুন তো, আমি তো জানি না, এখনো আমরা যাইনি। ঠিক আছে, আমার ছেলে আর আমার শাশুড়ি গেছিল, আর ওরা বললো মেয়ের মা এসেছিল, বললো আমার হাত পায়ে বললো দিদি তুমি তোমার কাছে মেয়েটা রেখে আমি তাহলে একটু কাজে যেতে পারবো না, আমার ছেলেরে বাঁচাতে পারবো না, আমার ছেলের আলসার হয়েছে, সেই জন্য আমি একটু রাজি হয়েছি। এখন কি সিদ্ধান্ত নিলেন? আমি সিদ্ধান্ত নিলাম, এখন আমার 18 বছর পূর্ণ হলে আমরা 2-4 হাত এক করে দেবো। কিন্তু তোমরা যদি অনুমতি দেয়, তাহলে মেয়ে যাওয়া আসা করবে আমাদের বাড়িতে, আমরাও যাওয়া আসা করবো, সম্পর্কটা ভালো থাকবে। তাহলে আমরা 18 বছর হলে আমরা ওই মেয়ে বিয়ে দেবো। ঠিক, আমার নাম রত্না বিশ্বাস। আপনারা এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন? থানা পুলিশি তরফের থেকে একটা খবর পাওয়া গেল এখানে বাল্যবিবাহ হচ্ছে। সেই কারণে আমাদের আমরা যেহেতু বনগাঁ মিউনিসিপ্যালিটি অফিসের সুপারভাইজার, আমাদের এনজিও স্টাফও আছেন, আমাদের সিপিসি কমিটির মাধ্যমে আমরা এই বাল্যবিবাহগুলো আটকানোর চেষ্টা করি, যাতে ভবিষ্যতে এই ছেলে এবং মেয়েটি সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে। এই উদ্দেশ্যে আমাদের খবর পেয়ে আমাদের এখানে আসা। কি দেখলেন এখানে এসে? এখানে এসে দেখলাম মেয়ের বয়স 16 বছরও হয়নি, ওর 14, মানে ওর আধার কার্ড অনুযায়ী ওর 14 বছর কয়েক মাস। তা সেক্ষেত্রে বিয়েটা তো হতে পারে না, আইন অনুযায়ী হতে পারে না। মেয়ের বাড়ি কি বনগাঁর মধ্যে? মেয়ের বাড়ি বনগাঁর মধ্যে না, যেটা শুনলাম এখানে এসে, মেয়ের বাড়ি হাসনাবাদ অঞ্চলে। মেয়ের বাবা নেই, মা খুব গরিব, সেই জন্য মেয়েটির বিয়ের ব্যবস্থা করেছে। ওখান থেকে এখানে মেয়েকে তুলে নিয়ে এসে এখানটায় বিয়ে দেওয়া হচ্ছে, ছেলের বাড়ির তরফ থেকে বিয়ে দেওয়া হচ্ছে। কোথাও আইনত ফাঁকি দেওয়ার বুদ্ধি ছিল? সেটা তো আমরা এখানে কিছু সেরকম জানতে পারিনি, তবে মনে হচ্ছে না সেরকম কোনো ঘটনা। এরা ওই গরিব মানুষ দেখে নিয়ে এসছে এখানে, এখন এটা পরবর্তীকালে প্রশাসনের দায়িত্ব রয়ে যায়। মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন? মেয়ের ভবিষ্যৎ আমাদের তরফে যেটা করার, সেটা যে ভবিষ্যতে 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে তারা অবশ্যই বিবাহিত জীবনযাপন করবে, বিয়ে হবে, ঠিকই হবে। কিন্তু এই মুহূর্তে মেয়েটির পক্ষেও মঙ্গল, ছেলেটির পক্ষেও মঙ্গল বিয়ে না হওয়া। সরকার বিভিন্ন ধরনের সরকার বিভিন্ন সুবিধা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ তারপরেও গরিবের চোতলায় বা অছিলায় এই যে বাল্য বিবাহ চলছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন, কি বলবেন আপনি? এভাবে এই যে সরকারি তরফে যে সুযোগ সুবিধাগুলো, এগুলো সম্পর্কে সবাই ওয়াকিবহাল হয়তো নাও হতে পারে, কিংবা ওয়াকিবহাল হয়েও ততটা গা ছাড়া ভাব দিয়ে তারা এই কাজের দিকে এগোচ্ছেন, কিন্তু এটা ভবিষ্যতের ক্ষেত্রে মোটেও আমাদের গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। ভবিষ্যতে ছেলেটির জীবনও খুব বিপদের মধ্যে পড়তে পারে, আর মেয়েটিও খুবই বিপদের মধ্যে পড়তে পারে। এরা এখন কি সিদ্ধান্ত আপনাদের সহমত জানিয়েছে?
যে বিয়ে দেবে না? হ্যাঁ, আমরা আসার পরে তো ওনারা বলেছেন যে ঠিক আছে কি করা যায়। কারণ আমাদের প্রশাসনের তরফে জিজ্ঞাসা করা হয়েছে, বলা হয়েছে যে আপাতত বিয়েটা আটকে দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা প্রশাসন বিয়ে বন্ধ করার পরেও অন্য কোথাও অন্যভাবে বিয়ে দেয়। সেক্ষেত্রে কি এক্ষেত্রে আপনাদের নজরদারি থাকবে মেয়েটার উপরে? অবশ্যই প্রশাসনের তরফে তো নজরদারি থেকেই যায়। আপনার নাম এবং স্ত্রী? আমার নাম খনা মুখার্জি। আমি বনগাঁ মিউনিসিপ্যালিটি ICDS প্রজেক্টের সুপারভাইজার। আপনাদের বাড়ি কোথায়? শুলকুনি, হাসনাবাদ শুলকুনি। বোনের বয়স কত? বোনের বয়স কার্ডে দেখাচ্ছে তোমার 15 বছর, কিন্তু ওর বয়স এখন প্রায় 17-18 বছর হয়েই গেছে। কার্ডে আইন একরকম আলাদা, কারণ আর যখন আইলা হয়েছিল আমাদের গ্রামে তখন তো বন্যায় সব ভেসে গেছে, আবার নতুন করে বানানো হয়েছে সবকিছুই। তোর কাগজপত্রেই বয়সের প্রমাণটা হবে? হ্যাঁ, কারণ আগে ধরো পোলিও কার্ড থেকেই জন্ম সার্টিফিকেট তৈরি হয়, তো প্রথমত জন্ম সার্টিফিকেটটা হারিয়ে গেছে বলে তো সময় তো সঠিক থাকে না, তা যেমন আমাদের ওখানকার সবাই যেমন তৈরি করেছে আমরা সেই হিসেবে মেনে নিয়েছিলাম। বনগাঁয় কি জন্য এসেছিলেন আপনারা? বোনের বিয়ে দেবো বলে। 18 বছর না হলে তো বিয়ে দেওয়া যায় না, কেন বিয়ে দিচ্ছিলেন? একটুখানি ফ্যামিলি সমস্যা আছে পরিবারের। কি কারণে? আসলে আমার বাবা তো অনেক ইয়ে করে মারা গেছে হঠাৎ করে। আর মোট কথা আমার ভাই খুব অসুস্থ। অনেক টাকা ঋণ হয়ে গেছিল, প্রায় 2-3 লাখ টাকা ঋণ হয়ে গেছিল। আমার মার উপরে সবকিছু দায়িত্ব। এবার আমাদের গ্রামে তো ধরো ডাক্তার দেখাতে গেলে তো বাইরের দিকে যেতে হবে, কারণ আমার ভাইটা খুব অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে হবে। আর পরিবারে একটু সংসার টংসার চালাতে গেলে আমার মাকেই চালাতে হবে। এবার একটা ইয়ং মেয়েকে তো বাড়ি রেখে দিয়ে যেতে পারে না। কি করে না? মা কিছুই করে না, টুকটাক একটু বিড়ি বানতে পারতো, বিড়ি বেঁধে তার সংসার চলে না, ওই জন্য একটু বাইরের দিকে কাজে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এবার একটা মানে ইয়ং মেয়েকে কি করে ছেড়ে দিয়ে যাবে, ওই জন্য বিয়ে দেওয়ার জন্য। আজকে আমি একাই এসেছি। বিয়ে কি বন্ধ করতে আসে? বিয়েতে তো বন্ধ করতে তো এই স্যাররা এসছেন, কারা এসেছে? পুলিশ অফিসাররা তো সবাই এসছেন। বিষয়টা হচ্ছে এখন তো মেয়েদের জন্য সরকার বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে, ও তো 9 পড়ে শুনলাম। 9 পরে তো কিন্তু হচ্ছে ধরো যে অনেক সুযোগ সুবিধার জন্য যে অ্যাপ্লিকেশন গুলো এ করতে হয়, তার জন্য যে খরচাপাতি সেগুলো সামলানো খরচাপাতি লাগে না। লাগে, কিন্তু ওইগুলো তো সামলানোর মতো সে ক্ষমতাটা আমার পরিবারের নেই। একদম বলতে গেলে অবস্থা গরিবের মতো। সেই কারণে বিয়ে দিচ্ছে। সেই কারণেই বিয়ে দিচ্ছিলাম। তো এখন কি মনে হচ্ছে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়াটা অপরাধ? হ্যাঁ, অপরাধ তো সেটা আমি জানি যে অপরাধ, কিন্তু না দিলেও তো মেয়েটাকে কার ভরসায় রেখে দিয়ে যাবে? পুলিশ প্রশাসন আছে, পুলিশ পঞ্চায়েত প্রশাসন আছে, তো আছে, তাই বলে তার পেট চলে না। আপনারা কি কারোর কাছে সাহায্যের দাবি করেছিলেন? সাহায্যের দাবি বলতে ওই আমাদের গ্রাম অঞ্চলে কিরকম একটু মদ ভাঙ খায়, আর তোমার হচ্ছে পরিবারে ধরো মা যদি কাজেও বা চলে গেল, ধরো মেয়েটা বাড়ি একা থাকলো, নিরাপত্তার অভাব। নিরাপত্তার তো অভাব থাকবেই। সেটা নিয়ে প্রশাসনকে কখনো জানিয়েছিলেন? প্রশাসনকে জানানো হয়নি, কারণ ধরো সবাই তো সব সময় দেখতে পারবে তা তো নয়। এখন এবং অনেকে অনেক রকম ধরো হয়তো এখন আইলা টাইলা ধরো টুকটাক পাচ্ছে, কিন্তু ওইগুলো ধরো শুধু না এর ভাত রান্না হবে, কিন্তু আর কিছু এবার যে ঋণদানা গুলো ধরো করে এখন আছে। কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? এখন সিদ্ধান্ত যদি বিয়েটা হয়ে যেত তো ভালোই হতো। সেটা তো হবে না, 18 বছর না হলে হবে না। বাড়ি চলে যেতে হবে, এছাড়া তো কোনো কিছু উপায় নেই। 18 বছর হওয়ার পরেই বিয়ে দেবেন? 18 বছর হওয়ার পরেই বিয়ে দেবো। আপনার নামটা কি? আমার নাম রাখি খামারি। আপনার বোনের বিয়ে হচ্ছিল। হুম।